সুপ্রভাত। আজকে 10 তারিখ, মানে 10ই অক্টোবর 2024। আজকে মহা অষ্টমী। আমরা মহালয়ার পরের দিন থেকে এই গতকাল অবধি মানে সপ্তমী অবধি আর কি আমরা এই কলকাতার ঠাকুর দেখলাম এবং এখানকার পাট চুকিয়ে আমরা এখন কলকাতা ছেড়ে গ্রাম বাংলার ঠাকুর দেখতে যাচ্ছি। তা আমাদের এখন ডেস্টিনেশন হচ্ছে বিষ্ণুপুর এবং বিষ্ণুপুরে একদিন থেকে তারপর আমরা শান্তিনিকেতন হয়ে একাদশীর দিন বাড়ি ফিরব। তো এখন বাজে হচ্ছে 8:25। যথারীতি আমাদের দেরি হয়ে গেছে পুজোয় ঘুরতে, তারপর রাত্রি হয়ে গেছিলো ফিরতে, তো যার ফলে নিদ্রা আসতে একটু সময় লেগেছিল, ফলে দেরি হয়ে গেল। তো এখন আমরা স্টার্ট করছি আমাদের জার্নি। আনন্দ করবো আমরা এবং অনেক ঠাকুর দেখবো, আরও অনেক ঠাকুর দেখবো, যা দেখলাম এখানে আরও অনেক ঠাকুর দেখবো গ্রাম বাংলার, এবং আপনাদেরও দেখাবো। কাজেই সবাই পুজো ভালো কাটান। গুড মর্নিং। কেমন লাগছে? ভালো লাগছে। গুড মর্নিং। হ্যাঁ, গুড মর্নিং। তাহলে লেটস স্টার্ট আওয়ার জার্নি। আচ্ছা, এখন বাজে 9:15। তো আমরা এই যে জয়েন্টটা থেকে একটা রাস্তা দিল্লি রোডের দিকে চলে গেছে, আর একটা রাস্তা খড়গপুরের দিকে গেছে। আমরা এখান থেকে দিল্লি রোড ধরেছি। এই আমরা এই ডানকুনি থেকে বাদিক নিলাম, নিয়ে ছোট রাস্তায় পড়েছি। এই রাস্তাটা দিয়ে আমরা বিষ্ণুপুর যাবো আর কি। এখানে আমরা একটা দেখলাম, এই ঠাকুর পিছনে একটা টোটো পিপি করে যাচ্ছে। কাজে একটু আমরা চণ্ডীতলার রাস্তায় ঢুকে গেছি। আর এখান থেকে চাপাডাঙ্গা দেখা যাচ্ছে 36 কিলোমিটার, আর আরামবাগ দেখাচ্ছে 58 কিলোমিটার। তাহলে আমরা এগোই এই রাস্তা দিয়ে, ভাবলাম যাই, কারণ অনেকগুলো ঠাকুর দেখতে পাবো। এটা হচ্ছে স্টেট হাইওয়ে 15। এটা ওয়েলকাম টু চণ্ডীতলা চাপাডাঙ্গা রোড। এখন বাজে 9:45। আমরা এই রোড সাইডে একটা খাবারের জয়েন্ট দেখে এখানে হল্ট করেছি, এই টিফিন করবো আর কি। খিদে পাচ্ছে। কালকে এমনিতে একটু রাতে খাওয়া হয়েছে, ঠাকুর দেখে সিনেমা দেখলাম একটা, ওটা দেখে ফিরতে একটু রাত হয়ে গেছিলো। আজকে ওই জন্য একটু সময় নিয়ে খিদেটা চাগার দিয়ে উঠুক, তারপর খাবো। আমরা এই জয়েন্টটা দেখলাম, এই চণ্ডীতলা যে রাস্তাটা যাচ্ছে এখানে এই জয়েন্টটা দেখলাম। বেশ সবই পাওয়া যায়, লুচি, বাটার টোস্ট, ডিম, পরোটাও আছে, সব রকম খাবার অ্যাভেলেবেল। এখনও দেখাচ্ছে 112 থেকে 113 কিলোমিটার, আনুমানিক টাইম দেখাচ্ছে 3 ঘন্টা। কাজেই খাবার পর একটু অ্যাক্সেলারেশন নিতে হবে, কারণ ওদিকে 12টা, 12:30 চেক ইন, মোস্ট প্রবলি 12টা না 12:30। তো যত তাড়াতাড়ি পৌঁছতে পারবো তত ভালো। পুজো একটা রাশ তো থাকেই, একটু আগে পৌঁছতে পারলে ভালো হয়, কিন্তু আমার মনে হয় আগে পৌঁছানো যাবে না। আমরা জাস্ট ইন দ্য নিক অফ টাইম গিয়ে পৌঁছবো। দেখা যাক। অষ্টমীর সকালটা মোটামুটি ভালোই কাটছে। আজকে সকাল থেকে বৃষ্টি বা মেঘের কোনো চিহ্ন নেই। প্রচণ্ড রোদ্দুর আর ভীষণ একটা ভ্যাপসা গরম আছে। তো দেখা যাক বাকি দিনটা কেমন কাটে। লুচি দিয়ে গেছে, গরম গরম লুচি আর তরকারি। এক প্লেটে হচ্ছে না, ওই জন্য আরেক প্লেট লুচি বলা হচ্ছে। তার সাথে ডিমের অমলেট দিয়েছে আর বাটার টোস্ট। খাওয়ার লোক সামলানো যায়। সঙ্গে গরম গরম কফি আছে, গরম গরম কফি সহযোগে লুচির সাথে ব্রেকফাস্ট অন দ্য ওয়ে টু বিষ্ণুপুর। আজকে মহা অষ্টমীর সকালে যা ভালো হয় আর করে যা পাওয়া যায় তাই অনেক। শুধু গরমটা একটু কম হলে ভালো হতো। কেমন লাগছে? আমরা এসে গেলাম এই একটা ব্রিজের কাছে। এই ব্রিজটা দেখাচ্ছে আরামবাগ 22 কিলোমিটার, জয়রামবাটি 44, মাত্র 112, আর তারকেশ্বর 6। এই যে
আরামবাগটা পেরিয়ে গেলে বাড়িটা নিশ্চিন্ত, কারণ ওই জায়গাটা বেশ ভালো জ্যাম হয়। এখন বাজে 10:50। সার্বজনীন হরিণ খোলা দুর্গাপূজা। জয় মা। 11:30 আমরা আরামবাগ পৌঁছে গেছি। এইখানে একটা ঠাকুর দেখিয়ে দিই। সুপ্রভাত। আজকে 12 অক্টোবর, আজ হচ্ছে নবমী। আমরা বিষ্ণুপুরে গতকাল চেক ইন করেছিলাম, এখন চেক আউটের সময়। ব্রেকফাস্ট করে আমরা চেক আউট করবো এবং এখান থেকে আমরা সোজা শান্তিনিকেতন। গুড মর্নিং। গুড মর্নিং। ওখানে আমরা নবমীটা ওখানে স্পেন্ড করবো। সুপ্রভাত। আমরা এই ডাইনিং হলে এসেছি ব্রেকফাস্ট করতে। ভিড় তুলনামূলক একটু কম, গতবার যেরকম লেগেছিলাম ডিসেম্বর মাসে এসেছিলাম, একটু কম। হ্যালো ম্যাডাম। হ্যাঁ, গুড মর্নিং। ম্যাডাম কথা বলেন। গুড মর্নিং। নির্বাক। আমের জাম। Wow, so beautiful, so nice. It's looking like a wow. কাট। ওদের ডিম টোস্ট আর পাউরুটি আর ডিম চলে এসছে, বাকিটা আসছে। তাহলে লুচি, ঘুগনি আর কলা আর ডবল ডিমের অমলেট। ব্রেকফাস্টটা স্টার্ট করা যাক। আমিও ঢেলেছি না তোমার নিজেরটা। আর নয়। তাহলে স্টিল পটে কফিটা এসছে,
সুগার পটটাও স্টিলের, একটা ক্লাসিক্যাল সার্ভিস, ভালো লাগছে দেখতে। না না, এদের খাবার তো খুবই ভালো, খাবার এখন কথা হবে না। চা কফিটা খুব ভালো করে প্রত্যেকটা WBTDC প্রপার্টিতে। চা কফির একটা আলাদা টেস্ট, স্পেশালি ব্রেকফাস্টের সময়। কফিটা দারুণ, সত্যিই খুব সুন্দর। তেমন বিস্তারিতভাবে পুরো কম্পাউন্ডটা দেখাচ্ছি না, আমার একটা ব্লগ আছে বিষ্ণুপুরের ব্লগটা দেখে নেবেন। সেখানে প্রপার্টিটা ঘুরিয়ে দেখিয়েছিলাম, তখন অবশ্য শীতকাল ছিল, এখন একটু গরম। প্রপার্টি সেমই আছে, খুব বদল হয়নি, আগের রকম আছে। প্লেগ্রাউন্ড, গার্ডেন, ওইদিকে একটা এন্ট্রিও বোধহয় আছে এই ক্লাস্টারটায় ঢোকার জন্য। ওখানে একটা গেট আছে, ওই গেটটা বন্ধই থাকে। আর এটা ট্যাভার্ন, ওদের বার। গতকাল সন্ধ্যাবেলা গেছিলাম, কিন্তু বারটা ভর্তি ছিল, কাজে জায়গা হয়নি। আর যে বারটেন্ডার, সে একটু মানে একটু গম্ভীর টাইপের। এই হচ্ছে মেইন পোর্চ। এদিকেও গাড়ি দেখার জায়গা আছে। এদের জায়গা তো প্রচুর, বিশাল বড় প্রপার্টি, কাজে সেদিক দিয়ে কোনো অসুবিধা হবে না, সেই জন্যই তো আসা। এখানে গাড়ি রাখার জায়গা আছে, শীতকালে এখানে খেলাও যায়। এটা পার্কিং, এটা মেইন এন্ট্রি। এটা ব্যাকইয়ার্ড। হ্যাঁ না, দেখিনি, আজকেই চলে যাবো, একদিনের জন্য এসেছিলাম। আচ্ছা, 2-3 দিনের জন্য আসবো, তখন দেখবো। এই মাত্র চলে যাবো শান্তিনিকেতন। ওইটা একটা রুম, আমরা ওই রুমটাতেই ছিলাম, 207। এইটা ওদের 3টে সুইট। আমরা 402-তে ছিলাম, মনে আছে, আগেরবার এসেছিলাম যখন। এই জায়গাটা আমার খুব ফেভারিট এই প্রপার্টির মধ্যে, হচ্ছে এই সিটিং এরিয়াটা। অলদো এখন গরম, একটু ভ্যাপসা টাইপের, কিন্তু আপনি যদি শীতকালে আসেন তাহলে খুব এনজয় করবেন এই জায়গাটা। ওপেন স্পেস এই জায়গাটা, এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, তো এখানে চা কফি নিয়ে বসা যেতে পারে, খাওয়ার পর কিছুক্ষণ রেস্ট নেওয়া যেতে পারে রুমে যাওয়ার আগে। যদি খুব ভারী খাওয়া হয়ে গিয়ে থাকে তাহলে এখানে বসে নেচারের মধ্যে, কিংবা কিছুক্ষণ চুপচাপ এই এত পাখির ডাক চারিদিকে, এই প্রকৃতির মধ্যে কিছুটা সময় কাটাবার অবকাশ আছে। একলা কিংবা বন্ধুবান্ধবদের সাথে আইডিয়াল বসার জায়গা। আগেরবার এসেছিলাম যখন এখানে ছাতা ছিল, তখন ছাতাটা সরিয়ে নেওয়া হয়েছে। নেভারদারলেস ভালো। চলুন যাওয়া যাক, বিল ফিল দিয়ে চেক আউট করা যাক। আমাদের একটা রাস্তায় যেতে হবে, এখান থেকে শান্তিনিকেতন দেখাচ্ছে 3 ঘন্টা 15 মিনিট, প্রায় 115 কিলোমিটার রাস্তা। আবার পুজোর সময় কোথায় কি ভিড়ভাড়টা হয়। Going to শান্তিনিকেতন। 11:33 আবার শান্তিনিকেতনের পথে। হোটেল থেকে বেরিয়ে মেইন রাস্তায় পড়তে অনেকটা সময় লাগলো,
যেখানে ঢুকতে যাচ্ছি সব ছোট ছোট গলি দেখাচ্ছে গুগল ম্যাপ, আর যে গলি দিয়ে ঢুকতে যাচ্ছি সেখানেই পুজো হচ্ছে। আর কিছু কিছু গলিতে পুজো হচ্ছে না, কিন্তু গলিটা এত সরু যে ঢুকতে গেলে গাড়ি নিয়ে বেরোতে খুব মুশকিল হয়ে যাবে বলে মনে হচ্ছে। গুগল ভাই তো সেটা বুঝবে না, আমাকে বুঝে চলতে হবে। তো সেই জন্যে আমরা এদিক ওদিক করে করে মেইন রাস্তা অবশেষে পড়লাম, এবং কলকাতা যে রাস্তাটা যায় ঠিক তার থেকে ইউ টার্ন নিয়ে আমরা শান্তিনিকেতনের পথে। তাহলে আনুমানিক 11:30 বাজে, এখনও দেখাচ্ছে 3 ঘন্টা 4 মিনিট, 115 কিলোমিটার। তার মানে পৌঁছতে বেশ বেলা হয়ে যাবে, দেখা যাক। ভগৎ সিং মোড়, এখান থেকে ডান দিক যেতে বলছে, রাইট, এই রাস্তা নিতে বলছে। এই যে আমরা এইখান থেকে এই ডান দিকে ঢুকলাম। আমরা এখন একটা ফরেস্ট এরিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি, আর এখানে দেখা যাচ্ছে আটার গ্রাম। পাঁচাল ফরেস্ট দিয়ে আছি, পাঁচাল ফরেস্ট রেঞ্জ। এন্টার করছি ছান্দার গ্রাম। এখন বাজে 1:52, আমরা এই বোলপুরের রাস্তায় ঢুকে গেলাম। এট লাস্ট। এখন আমরা বোলপুর কবি জয়দেব রোড, ডান দিক বাদিক। এই রাস্তাটা অনেকটা ঝাড়গ্রাম যাওয়ার রাস্তার মতো লাগছে, অনেকটা। অনেকে সিঁদুর খেলে ফিরছে, অনেক জায়গায় ঠাকুর ভাসান হয়ে যাচ্ছে দেখলাম। দুটো 34 বনবিলা রামনগর জায়গাটার নাম, বোলপুর যাওয়ার পথে। আমরা বিষ্ণুপুর থেকে বোলপুর যাচ্ছি, বোলপুর যাওয়ার পথে এই রেস্টুরেন্টে পড়ে ঠাকুরবাড়ির রান্না। আমরা এখানে লাঞ্চটা করতে এসেছি। আমরা অর্ডার করেছি একটা কাতলা, তার সাথে একটা পমফ্রেট,
আর চিকেন, তার সাথে ভেজ মিল, কলা পাতা দিয়েছে, তার সাথে বেশ এক বাটি ভাত উপর করে ঢালা, আর আলু ভাজা, লেবু লঙ্কা, তার সাথে ভেজ কিছু একটা পটল বলে মনে হচ্ছে, শাকও আছে। বাবুর জন্য, ওটা বাবুর জন্য শুধু ভাত বলেছিলেন না, ওটা আমি আর কিছু দিচ্ছি না, থ্যাংক ইউ। তাহলে খাওয়া স্টার্ট করা যাক। কেমন? না, খুবই সুন্দর। বলছি এটা শুক্তো আছে, আলু পোস্ত দিয়েছে, তার সাথে ডাল। এটা দেখাই না। দেবো একটা মালপোয়া। মালপোয়া খায় না। চাটনি খাবে? হ্যাঁ, চাটনিটা। বাহ, তবে বাবু মালপোয়াটা আমাকে দিতে পারে। সাথে মালপোয়া আছে আর চাটনি আছে। হ্যাঁ, শুরু করা যাক। আবার ওদিকে চেক ইন করতে দেরি হয়ে যাবে না তো। ঠিক আছে, সর্ষে পটল হেভি হয়েছে। এই ছোটো কিন্তু দারুণ, টেস্টটা খুব ভালো। খাবারের টেস্টটা ভালো কিন্তু ঠিক। চিকেনটা ভালো। আজকে 12ই অক্টোবর, নবমী। পুজো তো অলমোস্ট শেষ হয়ে গেল। নবমী আসা মানেই সবার মনের মধ্যে একটা দুঃখ ভাব, অভিমান, আবার সেই উৎসব থেকে কাজে ফিরে যাওয়া, মা দুর্গাকে বিদায় জানানো আবার এক বছরের জন্য। আমি তো আস্তে আস্তে দেখতেই পাচ্ছিলাম বহু জায়গায় সিঁদুর খেলা আরম্ভ হয়ে গেছে। আজকে বোধহয় নবমী দশমী একসাথেই পড়েছে, এমন কিছু একটা জায়গায় দেখলাম ঠাকুর ভাসানো হয়ে যাচ্ছে। তো আমরা আজকে সকালে না, একটু বেলা করে শান্তবিতান ট্যুরিজম প্রপার্টি, যেটা শান্তিনিকেতনে, সেখানে চেক ইন করেছি। বেলা হয়ে গেছে আসতে। আমরা গ্রামের ভিতর দিয়ে এলাম। প্রচুর জায়গায় রাস্তা বন্ধ করে দিয়েছে, এবং বিষ্ণুপুর থেকে শান্তিনিকেতন আসার পথটা অনেকটাই গ্রামের মধ্যে দিয়ে, ছোট রাস্তা। কিছু রাস্তা ভালো না, কিছু রাস্তা আটকে দিয়েছে, ঠাকুর ভাসানো হচ্ছে বা সিঁদুর খেলা হচ্ছে তার জন্য, কিংবা ঠাকুর আছে তার জন্য। খুব ছোট রাস্তা, একটু খেয়াল রাখতে হবে গাড়িটা যাতে ঠিকঠাক কন্ডিশনে আছে, সেরকমভাবে কিন্তু ওই রুটটায় আসতে হবে, কারণ প্রচুর জঙ্গল আছে আর ইট পাটকেল, একটু খানাখন্দ আছে। কাজেই গাড়ি ঠিক কন্ডিশনে থাকলে অনেকটা সেফ হবে, গাড়ি নিয়ে ঝামেলা করতে হবে না রাস্তায়। তো এইটা হচ্ছে সেকেন্ড ফ্লোর। আমরা সেকেন্ড ফ্লোরে রুম পেয়েছি। আমাদের রুম নাম্বার হচ্ছে 402। রুমটা আমরা দেখবো একটু পরে, কিন্তু তার আগে প্রপার্টিটা একটা কুইক সার্ভে করে নেওয়া যাবে। তো এইটা হচ্ছে সেকেন্ড ফ্লোরের করিডোরটা, বিশাল বড় করিডোর। সন্ধ্যা হলে দেখতে আরও ভালো লাগবে। এই আমাদের এই প্রপার্টিটার উল্টো দিকে এই দুটো বড় শপিং মল আছে। একটা হচ্ছে বিশাল মেগামার্ট, আর এদিকে হচ্ছে স্মার্ট বাজার, রিলায়েন্সে। তো আমরা একবার নিচে নামি। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। আর এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। তো সব ফ্লোরে কিন্তু রুমস আছে, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর। এখানে একটা কার পার্কিংয়ের জায়গাও আছে। মেইন যে কার পার্কিং সেটা ওইখানে মাঠের কাছে। এগুলো হচ্ছে কটেজ। গেমস রুম, বাহ। হ্যাঁ, টেবিল টেনিস আছে একটা, বাস্কেটবল, দাবা, লুডো, ক্যারম, ইনডোর গেমস এটাও আছে। সেই হিন্দি সিনেমা দেখায় না, টার্গেট করছে, এটা ভিলেন, চুরুট নিয়ে দাঁড়িয়ে আছে, তারপরে হঠাৎ করে এরকম দুম করে ছুড়ে দিল টার্গেটে, অ্যাজ ইফ যাকে মারবার তাকে ওইখানেই মেরে দিল আর কি।
এটা হচ্ছে বসার জায়গা। আমরা তো কস্টিউম টস্টিউম কিছুই আনিনি, তো যিনি এখানে কেয়ারটেকার ওনাকে বললাম, তো উনি কিন্তু সাথে সাথে রাজি হয়ে গেলেন, মানে ওনার কাছে আছে। তো ভালোই, আমাদের একটা অদ্ভুত অভিজ্ঞতা হয়েছিল এর আগে যখন এসেছিলাম। এই হোটেলটাতে একটু মানে এটাই সবচেয়ে শান্তিনিকেতনে দুটো প্রপার্টি আছে, তো এটা যেহেতু রাস্তার উপরে, এটাই কিন্তু সবচেয়ে বেশি চলে এবং সবচেয়ে বেশি অকুপেন্সি হয়। রাঙাবিতানেও হয়, বাট এটাতে যখনই দেখি তখনই বুক থাকে আর কি। তো সেই ক্ষেত্রে এদের সার্ভিসটা একটু অন্যরকম, কাস্টমার সেন্ট্রিক বটেই, বাট একটু বিজনেস ক্লাস টাইপের আছে, অত সময় নেই কারোর কাছে। তো সেই জন্যই ভাবলাম যে রিকোয়েস্ট এন্টারটেইন করবে কিনা। তো তারপর দেখলাম যে পোশাক আছে ওদের কাছে, যাক ভালো। এটা হচ্ছে তোর পার্কিং এরিয়া, বিশাল পার্কিং এরিয়া। ওখানে একটা দোলনা আছে, এখানে খেলাও যাবে। আর এই প্রপার্টির পাশে একটা বেশ গোল একটা স্টেডিয়াম মতো আছে। আমি এর আগে এসেছিলাম যখন দেখেছিলাম, আমার মনে হয় একটা ফুটবল স্টেডিয়াম। আর এই ফুটবল স্টেডিয়ামের পাশে ওদের একটা বাস্কেটবল স্টেডিয়ামও আছে কিন্তু। তো ওইটা ওই রুম থেকে দেখা যাচ্ছে, রুমের জানলা দিয়ে মানে সেকেন্ড ফ্লোর থেকে। এই যে কটেজগুলো দেখা যাচ্ছে, কটেজগুলো রেনোভেট করেছে নতুন, মানে কটেজগুলোর অবস্থা অতটা ভালো ছিল না আগে, ইভেন রংটাও অন্যরকম ছিল। এখন কিন্তু কটেজগুলো যথেষ্ট ভালো করে দিয়েছে, দেখতে পাচ্ছি। কটেজের মধ্যে একটা পার্কিং স্পেস ছিল, এখনও আছে দেখতে পাচ্ছি। তো যাই গিয়ে দেখি কতটা কি, মানে পুল সাইডে গিয়ে দেখি। এটা লিনেন রুম, হাউসকিপিং। জলটা গরম। রেস্টুরেন্ট, এটা রিসেপশন। খুশি মা আসছে 10 মিনিটে। তো এখানে ছিল টেবিল টেনিস, না টেনিস কোর্ট। টেনিস কোর্ট মানে হচ্ছে ব্যাডমিন্টন কোর্ট ছিল মোস্ট প্রবলি, না লন টেনিস কোর্ট ছিল। তো এখন এটা কিন্তু চেঞ্জ করে এরকম একটা সুন্দর সুইমিং পুলে পরিণত হয়েছে, দেখতেই পাচ্ছেন। ব্র্যান্ড নিউ, জলটা একদম পরিষ্কার, পুরো স্টিলের এগুলো চকচক করছে, সব কিছু যে নতুন বোঝাই যাচ্ছে। ভিতরে কোনো নোংরা নেই, জলটা স্বচ্ছ পরিষ্কার। আর কত ঘাস আছে, চারিদিকে ঘাস লাগিয়েছে। ওদিকে দুটো চেয়ার আছে, ছাতা, ওখানে বসে রিল্যাক্স করতে পারবে। এটা একটা ছোটো পুল আর এটা একটা বড় পুল আছে। কেমন লাগছে? রাজু সিং এখানকার ম্যানেজার, ওনার ব্যবহার খুবই ভালো। যে কটা ডব্লিউবিটিসি প্রপার্টিতে গেছি, ম্যানেজার দেখা চট করে পাওয়া যায় না, ওনারা হয়তো খুব বিজি থাকেন, কিন্তু উনি কিন্তু খুব প্রাণবন্ত লোক, একদম ডিফারেন্ট দ্যান অল দি আদার প্রপার্টিস বলতেই হবে। থ্যাংক ইউ রাজুদা। বলুন
কি খবর? ইয়ার খবর, গভর্নমেন্ট প্রপার্টিতে সুইমিং পুল এর থেকে বেশি দারুণ ব্যাপার সেটা। গভর্নমেন্ট প্রপার্টিতে তো সুইমিং পুল খুব একটা থাকে না। কেমন লাগছে? পরিষ্কার পরিচ্ছন্ন, পরিষ্কার পরিচ্ছন্ন, দারুণ। দারুণ, উষ্ণ জল, কমফোর্টেবল ড্রেস আছে। তো এই যে আর থাকুন আমরা সুন্দর এনজয় করছি এই ইভিনিংটা। আপনি যদি ইভিনিংটা এনজয় করতে চান এখানে চলে আসতে পারেন। শান্তবিতান ট্যুরিজম প্রপার্টি শান্তিনিকেতনে। আগে এখানে সুইমিং পুল ছিল না, এটা নতুন ইনক্লুশন, খুব রিসেন্টলি হয়েছে ব্যাপারটা। খুব পিসফুল, সো কাম এন্ড এনজয়। আজকে এই নবমীর বিকেল আমাদের এই সুইমিং পুলে বেশ একটা অপূর্ব ইভিনিং কাটছে আর কি। গুড ইভিনিং। গুড ইভিনিং। আমাদের সুইমিং কমপ্লিট। এটা হচ্ছে লেডিস ওয়াশরুম, আর ওইদিকে একটা জেন্টস ওয়াশরুম আছে। এটা একটা ন্যাচারাল রুম। হ্যাঁ হ্যাঁ, ও রেখে গেছে, থ্যাংক ইউ। এখানে সমস্ত রকম ব্যবস্থা আছে, দুটো ওয়াশরুম আছে, ওয়াশরুমে 3-4টে রুম আছে, টাওয়েল দেওয়া থাকে, শাওয়ার টাওয়ার সবই আছে। ক্লিন হয়ে উপরে চলে যেতে পারবেন, কোনো অসুবিধা নেই। খুবই পরিষ্কার। আর এখানে মেশিনও আছে, ওখানে জল অলওয়েজ ক্লিন হচ্ছে। নিচ থেকে জল দেখছিলাম উপরে উঠছে যখন জলের মধ্যে দাঁড়িয়েছিলাম। তো ইটস আ মডার্ন পুল, খুবই সুন্দর। এখানে বসার জায়গাও আছে, পুল থেকে উঠে এসে কিছুক্ষণ বসে তারপরে রুমে চলে যাওয়া, সেটাও হতে পারে। এখানে একটা দোলনা আছে, সবই আছে অল্প অল্প করে। তা আমাদের সময় খুব কম, আমরা একদিনের জন্য এখানে এসেছি। এখন 7:20 বাজে, আমরা এই রিসোর্ট থেকে বেরোচ্ছি সামনাসামনি ঠাকুর দেখতে। এইটা হচ্ছে রিসোর্টের এন্ট্রি পয়েন্টটা। শান্তবিতানের এন্ট্রি পয়েন্ট এটা। কলকাতা থেকে আসলে এদিক থেকে আসবেন, এসে রাইট সাইড ঢুকে যাবেন। দেখা যায় পর্যটক আবাস শান্তিনিকেতন, পশ্চিমবঙ্গ পর্যটক উন্নয়ন নিগম। আমরা ইয়েতে কোথায় যেন আছি, আমরা বোলপুরে। এখন বাজে হচ্ছে 7:40। আজকে নবমী, কিন্তু ভাসান এখনই আরম্ভ হয়ে গেছে। একটু আগে দেখালাম, তো এখানে নবমী থেকে ভাসান আরম্ভ হয়ে গেছে। মানে তার কারণে যে দশমী পড়ে গেছে, বাট স্টিল আমার মনে হয় নবমী মানে যেহেতু কালকে দশেরা, আজকে নবমীর দিন ঠাকুর ভাসানটা ঠিক মেনে নেওয়া যাচ্ছে না।
পাপড়ি চাট উইথ ঘুগনি। পাপড়ি, তার মধ্যে ঘুগনি আছে আর টক, তার উপর চানাচুর। পাপড়ি চাটে সব উপকরণই আছে, তার সাথে ঘুগনিটাও আছে, দিব্যি খেতে। চলুন তাহলে রুমের রিভিউটা করে নেওয়া যাক। এটা একটা এসি লার্জ ডাবল বেডেড রুম, 402। এই আমার রুমে ঢুকছি। দরজার পিছনে একটা আয়না দেওয়া আছে আবার মস্তক দেখার জন্য। রুমটা ছোট, হ্যাঁ, কিন্তু ছোটোর মধ্যে রুমটা খুব ভালো, মানে ইন্টেরিয়ারটা খুব সুন্দর করেছে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তো এই হচ্ছে রুমের লুক। ছোট টিভি দিয়েছে, একটা ইলেকট্রিক কেটল যেরকম থাকে, একটা চেয়ার, দুটো চেয়ার আছে, একটা কাবার্ড, বড় কাবার্ড, দুটো উইন্ডো আছে। এইখান থেকে সুইমিং পুলের ভিউ পাওয়া যায়, সুন্দর। যা বলেছিলাম আগে, এখানে একটা টেনিস কোর্ট ছিল, ব্যাডমিন্টন কোর্ট মোস্ট প্রবলি, বা লন টেনিস কোর্ট এরকম কিছু একটা হবে আমার মনে পড়ছে। তো সেই জায়গায় এখন সুইমিং পুল করা হয়েছে, ভালোই লাগছে দেখতে। এবং পুলে আমি গেছিলামও, বেশ সুন্দর অভিজ্ঞতা, স্টাফের ব্যবহারও খুব ভালো। এইটা হচ্ছে এখানে জিনিসপত্র রাখার জায়গা, দেখতে পাচ্ছেন সাংঘাতিক জিনিসপত্র একেবারে বোঝাই হয়ে আছে এর উপর। আর চার্জিং পয়েন্ট অনেকগুলো আছে এরকম, লাইটসগুলো খুব সুন্দর। আর এটা লার্জ বেড, 3 জন অনায়াসে শুতে পারবে। টেলিফোন আছে, এখানে একটা চার্জিং পয়েন্ট আছে, এইখানে একটা চার্জিং পয়েন্ট আছে, এইটা টিভিরই কানেকশন পয়েন্ট। এই ব্যাস, আর তো কিছু না। আর বাকি সিগনেচার যেরকম এদের রুম হয় সেরকম রুম, তো এদের প্রপার্টি প্রত্যেকটাই ভালো। বাথরুম খুব পরিষ্কার, ওই ড্রাই ওয়েট এরিয়া আলাদা আলাদা। টেবিল ফ্যান দিয়েছে, শাওয়ার আছে, আর তো সবই আছে যেমন থাকে। আয়না, একটা আয়না, নাইস কোজি লাইটস। এই ছোটোর মধ্যে রুমটা, এসি লার্জ ডাবল বেডেড রুম, বেশ ভালোই, আমাদের তো বেশ ভালোই লেগেছে রুমটা। তো আপনাদেরকে দেখিয়ে দিলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে ব্রেকফাস্টে আমরা নিয়েছি বাটার টোস্ট, জ্যাম টোস্ট, তার সাথে অমলেট, আর তার সাথে আছে মিষ্টি আর কলা। এটা তো বাই ডিফল্ট আসেই, চয়েস থাকে বয়েলড এগ নেবেন না অমলেট নেবেন, সেখানে আমরা অমলেট নিয়েছি। আর ব্রেড, লুচির কোনো, মানে আজকে আমরা লুচিটা বাদ দিয়েছি, যেহেতু রোজ রোজ খাওয়া হচ্ছে, অম্বল হবে। আর 3টে কফি আসছে। এখন বাজে 11:40। আমরা শান্তবিতান প্রপার্টি থেকে চেক আউট করলাম। এখন আমরা রাঙাবিতান ট্যুরিজম প্রপার্টির দিকে যাব, শ্রীনিকেতন, একটু ভিতরের দিকে। চট করে বাইরের হোটেল বা খাবার দাবার রাস্তা, বাইরের রাস্তা, মেন রাস্তা এই হোটেলটা থেকে অ্যাক্সেসেবল, ততটা ওই হোটেল থেকে অ্যাক্সেসেবল নয়, কারণ হোটেলটা একটু ভিতরে, তাই যে একটু এগিয়ে এসে এগুলো আপনি পেতে পারেন, এই একটাই প্রবলেম। খুব গরম, দশমীর সকাল, বেশ গরম আছে, একটা ভ্যাপসা গরম, ঘাম হচ্ছে খালি। তো রাঙাবিতান ট্যুরিজম প্রপার্টি এখান থেকে 5.8 কিলোমিটার দেখাচ্ছে, মানে আনুমানিক 13 থেকে 15 মিনিট, একদমই কাছে। আর রাস্তাটা একদম ফাঁকা, তাই যে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো। যেহেতু 12টায় চেক ইন, তা আমরা এখানে একটু টাইম স্পেন্ড করছি, যাতে ওখানে গিয়ে বসে থাকতে না হয়। তো এনিওয়ে, যেখানে যেতে হবে সেখানে যাই, আর দেখতে দেখতে যাই। 12:04, আমরা এই একটা জাংচারে এসেছি, যেখান থেকে ডান দিকে আমাদের নিতে হবে। ডান দিকে গেলে শ্রীনিকেতনের রাস্তাটা পড়বে। আমরা এইখান থেকে, এই মোড়টা থেকে ডান দিকে
কি হবে দেখা যাবে, এখন তো এনজয় করো। কালকে চলে যাবো না? না না পড়ছি না। কালকে চলে যাবো না? জানি না। এবার আমরা বন জঙ্গলের মতো ঢুকবো। চিনতে পারছেন? পাচ্ছিস? দূর আছে, একদম কাছে নয়। এইবার সব কুটির আসবে, আমার কুটির, এই কুটির, হেসেল ঘর। হ্যাঁ। ওই যে বোন বিবির হোসেল ঘর, দুই কন্যার হেসেল ঘর। এটা ছবি তুলতেই কন্টিনিউ আছি। লাল মাটি, এই হচ্ছে আসল বিল্ডিং। লাল মাটির সরানে শিয়াল পুকুর ঘুরে বেড়াবে, জানিস তো রাত্রিবেলা? তা সবাইকে মরি তোদের দেখতে আসে। ব্যাপার সব কি দিদিরা ছুটিতে চলে গেছে? ছায়া দেখে রাখো, ছায়া দেখে রাখো। এখন বাজে 2:58, মানে অলমোস্ট 3টে বাজে। আমরা এই 12:30 নাগাদ ঢুকেছি এই কী বলে রাঙাবিতান ট্যুরিজম প্রপার্টি, যেটা শ্রীনিকেতনে। রুম টুম পাওয়া হয়ে গেছে, তো আমরা লাঞ্চ করতে এসেছি। লাঞ্চে অর্ডার দেওয়া হয়েছে চিকেন, ভাত, শুক্তো, দই কাতলা আর টক দই। তো আমরা এই কদিন খাওয়া দাওয়া হয়েছে, আজকে একটু হালকা খেতে চাইছিলাম, এটাই জন্যেই এরকম একটা মেনু অর্ডার করা। তো খাবার আসলে দেখাচ্ছি। আমাদের খাবার মোটামুটি আসতে শুরু করে দিয়েছে। গরম গরম ভাত আর তার সাথে শুক্তো আর চিকেন আর মাছটা। ও অ্যাডিশনাল আলু পোস্ত অর্ডার করা হয়েছে। কাতলা মাছ, দই কাতলা আর তার সাথে টক দই। রাঙাবিতান ট্যুরিজম প্রপার্টি, বোলপুর, শ্রীনিকেতন। আমরা আজকে এখানেই উঠেছি। আজকে দশমীর দিন, 13ই অক্টোবর 2024, রবিবার। তো ভাবলাম একবার এই প্রপার্টিটা একটা সার্ভে করে নেওয়া যাক, নিয়ে আপনাদের দেখাই। এটা আমার একটা খুব প্রিয় জায়গা আর কি, যেখানে আপনি 1-2 দিনের জন্য যদি একটা নিরালায় থাকতে চান, তো আমি রেকমেন্ড করবো এখানে
এখানে আসতে। শীতকালটা মোস্ট প্রবলি সবচেয়ে ভালো সময়, কারণ এই সময় একটু গরম তো আছেই, কিন্তু তবু যেহেতু পুজো, সেই পুজোর হুজুকে আমরা এখানে চলে এসেছি। তো এইগুলো হচ্ছে বিভিন্ন রকম কটেজ, এগুলো ওখানে অনেকগুলোই কটেজ আছে, সবই এসি কটেজ। এখানে দুটো কটেজ আছে, আমরা 211 উঠেছি, 211। প্রত্যেকটার কটেজে এরকম একটা গেট আছে, সামনে আম বাগান আছে। সাঁঝের বেলা বা প্রদোষের সময় যাকে বলে, এই সময়টা সবচেয়ে ভালো লাগে এই জায়গাটা দেখতে। দেখাবো কেমন লাগে। ইতিমধ্যে একটু অন্ধকার অন্ধকার ভাব আছে গাছের ছায়ার জন্য, জায়গাটা বড়ই স্নিগ্ধ এবং সুন্দর লাগছে। আমরা এই কটেজ থেকে আরম্ভ করলাম, করে আমরা এগিয়ে যাই। অনেকটা রাস্তা, প্রপার্টিটা অনেকটা বড়। আগের বার এসেছিলাম আমি এখানে বছর 2 আগে। এটা একটা কটেজ, দুদিকে এরকম গাছপালা, এদিকে ছোট ছোট ফুল গাছ আছে, আর এদিকে আম বাগান, আরো অনেক গাছ আছে। এগুলো সব কটেজ। এটা মেইন রাস্তা, এই রাস্তাটা চলে গেছে। এখান থেকে টোটো পাওয়া যায়, কোথাও দূরে যেতে হলে এখান থেকে টোটো পাওয়া যাবে গেট থেকে বেরিয়ে। মেইন গেটটা একটু দূরে এই কটেজগুলো থেকে। চারিদিকে শুধুই সবুজ, শুধুই সবুজ, চারিদিকে প্রকৃতির একটা সুন্দর নির্লেপ, একটা সুন্দর আচ্ছাদনের মধ্যে মনে হচ্ছে আমরা এখানে আছি। ঠান্ডা ঠান্ডা শীতল শীতল ভাব আছে, অলদো খুব গরম, কিন্তু গরমের মধ্যেও টগর ফুল। এই যে আম গাছ, ম্যাঞ্জিফেরা ইন্ডিকা। এগুলো সব এসি সুইট, এগুলোর দাম একটু বেশি, প্রবলি 4-4.5 টাকার মতো প্লাস জিএসটি। এটা হচ্ছে মেইন এরিয়াটা। এখানে একটা পুকুর মতো আছে বা লেক, ছোট জলাশয় যাকে বলে। সন্ধ্যাবেলা মোস্ট প্রবলি ওইখান থেকে আলো জ্বলে, দেখতে ভারী সুন্দর লাগবে। বিভিন্ন রকম নাম দেওয়া আছে, এটা নৈবেদ্য, ওটা রাঙাবিতান। সামনেরগুলো সবই সুইট রুম, আর আমরা যেগুলো দেখে এলাম সেগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড রুম, মানে কটেজ যেগুলো আর কি। এই হচ্ছে জলাশয়, এদিকে ব্যাডমিন্টন কোর্ট আছে। মেইন রাস্তা থেকে যে রাস্তাটা চলে গেছে এইদিকে আমার কুটির বলে, সেই রাস্তা দিয়ে যেতে গেলে দেখবেন সেই রাঙামাটি, বোলপুরের চিরপরিচিত সেই রাঙামাটির রাস্তা দিয়ে আপনারা যখন আসবেন আর কি, এই পার্টিকুলার রিসর্টটার রাস্তা ওই দিক দিয়ে ভারী সুন্দর লাগছিল আমার সকালে যখন আসছিলাম। এই হচ্ছে ব্যাডমিন্টন কোর্ট, এখানে পাখি রাখা আছে। গেটটা মাঝে মধ্যে খোলা থাকে, এই নিচে নামলে একটা সুন্দর দৃশ্য দেখা যায় আর কি এই জলাশয়টার। এই হচ্ছে ব্যাডমিন্টন কোর্ট। আমরা আগের বার এসেছিলাম যখন শীতকালে এসেছিলাম, তখন এখানে আমি আর ছেলে সন্ধ্যাবেলা খেলছিলাম কিছুক্ষণ। দোলনা আছে, আর ওখানে একটা অর্কিড আছে ছোট।
অর্কিড গ্যালারি। এখানে সাইকেল আছে, আপনি সাইকেল নিয়ে এই পুরো প্রপার্টিটার একটা সার্ভে করতে পারেন, কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। একটা অ্যাডভেঞ্চারের ব্যাপার আছে। খুব সকালে যদি বেরোনো যায়, ব্যাপারটা ওই সকালের দিকে সবচেয়ে ভালো হবে। অসত্য গাছ, এই অসত্য গাছ দেখা যাচ্ছে, কি বিশাল। এদিকে একটা রাস্তা চলে গেছে। আমি আগেরবার এসেছিলাম, মনে আছে, সাইকেল করে যখন ঘুরছিলাম ওই দিকটা গেলাম, তো ওইদিকে ভাঙা নৌকো পড়েছিল, বোটস। এগুলো সব এই রুম, খেয়া ফাল্গুন। এটা বোধ হয় এসি সুইট, রাঙাবিতান। এই আমাদের জলাশয়। এই হচ্ছে মেইন, মানে মেইন গেট আরও আগে আছে। এটার একটা গেট কটেজে, মানে মেইন কটেজে ঢোকার যে এন্ট্রি। এখানে চারিদিকে গাছ, এটা দেবদারু। এগুলো সব ডিলাক্স রুম, এটা চার্জেস একটু বেশি, ওয়েবসাইটে দেখে নেবেন। এটা হচ্ছে রিসেপশন। রিসেপশনটা বেশ বড়। এখানে সাইকেল আছে, কিছু ম্যাগাজিন আছে। রিসেপশনের এন্ট্রি, এটা কার পার্কিং। সিকিউরিটি, এই হচ্ছে আমাদের মেইন গেট। এই বাইরে টোটো দাঁড়িয়ে আছে, ওই দেখা যায় লেখা আছে রাঙাবিতান ট্যুরিজম প্রপার্টি, শ্রীনিকেতন, বোলপুর। এই হচ্ছে মেইন এন্ট্রি। এদিকে আমার কুটির হেসেল, এখানে ভালো খাবার পাওয়া যায় শুনেছি। সন্ধ্যাবেলা এই জায়গাটা একদম মানে শুনশান হয়ে থাকে, একদম চুপচাপ। শেয়ালের ভয় আছে শুনেছিলাম, চট করে বেরোতে গেলে একটু সাবধানে বেরোবেন। একটা দুটো শেয়াল ঠিক আছে, কিন্তু অনেকগুলো চলে এলেই মুশকিল। আর এখানে টোটো দাঁড়িয়ে আছে। ডব্লিউবিটিসির সব প্রপার্টিতে রেস্টুরেন্টগুলো বাইরের লোকের জন্য খোলা, যদি বুকিং না থাকে, কেউ যদি শুধু খেতে চায় তাহলেও আসতে পারে। সেই সূত্রে প্রপার্টিটা দেখা হয়ে যাবে, যদি বুকিং না থাকে আর কি। এটা রেস্টুরেন্ট, শাল গাছ। চণ্ডালিকা। প্রত্যেকটা রুমের সাথে একটা করে রাউটার দেওয়া আছে, ইন্টারনেট কানেকশনটা খুব স্ট্রং। মানে প্রত্যেকটা একটা কটেজে দুটো রুম আছে, তো এই দুটো রুম
ওই রাউটারটা শেয়ার করতে পারে আর কি। আমাদের কটেজটা একটু দূরে মেন এন্ট্রি থেকে, এটাই যা একটু হাঁটতে হবে। স্পেশালি রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে এসে তো ভালোই একটু হাঁটা হয়ে যায়। বলা তো অবশেষে আমাদের কটেজ সেই জুতি এই 211। এটা আরেকটা দিক, সেই জলাশয়ের আরেকটা দিক। সন্ধ্যাবেলা বাউল হয় এখন, WBDDC সব প্রপার্টিতেই সন্ধ্যাবেলা বাউল হয়। দীঘালি, এই শান্তবিতানে আমরা গেছিলাম, সেখানেও এখানেও হয়। বাহ, চারিদিকে একেবারে গাছের শোভা, নিবিড় বনানী। নিবিড় না হলেও বেশ একটা জঙ্গল জঙ্গল ফিলিং আছে কিন্তু। এখানটা বন্ধ করে দিয়েছে, এই যে বন্ধ আছে, ওইদিকে পার্ক আছে। ওই দিকে একটা এন্ট্রি আছে, বাট ওইটা মানে এই দিকটা বোধহয় সবার জন্য ওপেন, টিকিট কেটে ঢুকতে হয় মোস্ট প্রবলি। কিন্তু আগেরবার যখন এসেছিলাম তখন কিন্তু মানে এইখানে যারা থাকবে তাদের জন্য এটা খোলা ছিল, মানে তাদের অবাধ আনাগোনা ছিল আর কি দিক দিয়ে। এখন তো দেখছি বন্ধ করে দিয়েছে।